সময় আর পরিস্থিতির জন্য আমরা জীবনে অনেকটা বদলে যাই, আর কোনো মানুষই তার জীবনে ইচ্ছা করে বদলাতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ভিডিওতে। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, আজকে আপনাদের মাঝে এডিট করে আপলোড করতেছি। টানা কয়েকদিন অসুস্থতা থাকার জন্য আসলে ভালোভাবে ভিডিও মেক করতে পারতেছি না, ব্লগও আপলোড করতে পারতেছি না। আমার জীবনের সাথে হচ্ছে অসুস্থতা, হতাশা সব কিছু নিয়ে একটু একটু করে যখন উঠে দাঁড়ায় আবার যেন পড়ে যায়। অসুস্থতা আর হতাশা জীবন থেকে যেন একদমই যায় না। আসলে জীবনে অনেক বড় একটা আঘাত পাইছে, আর এই আঘাত থেকে উঠে দাঁড়ানোটা অনেক কষ্টে। অনেকটা দিন ধরে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি, অনেক টেস্ট করতে হয়, ওষুধের উপর থাকতে হয়, জীবনটা মনে হয় ওষুধের উপর। এই রান্নার ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আমার ছোট বোন জামাই আসছিল, তাদের জন্য রান্না বান্না ছিল। আর হচ্ছে এখানে আমি রান্না করতেছিলাম মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা আর পুঁই শাক ভাজি। প্রায় রাতের দিকে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম, মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল। আর তারপরে কয়েকদিন পরে হচ্ছে আবার একটু অসুস্থ হয়ে যায়, আর হসপিটালে দৌড়াদৌড়ি। আল্লাহর রহমতে অনেকগুলো টেস্ট করা হয়েছে, রিপোর্ট মোটামুটি ভালো, খুব বড় ধরনের কোনো সমস্যা নেই। একটু একটু করে সুস্থ হয়ে উঠতেছি। সবার কাছে সবসময় দোয়াই চাই। আর অনেকেই হচ্ছে আমাকে অনেক হেট করেন, একদমই সহ্য করতে পারেন না। তাদেরকে আমি বলবো, আমার ভিডিও ভালো না লাগলে সবসময় ইগনোর করবেন, জোর করে ভিডিও দেখবেন না, আর শুধু শুধু এসে গালাগালি করবেন না। আর শুরুতেই একটা কথা বললাম যে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, পরিস্থিতির জন্যই মানুষ বদলে যায়। আমিও পরিস্থিতির জন্য অনেক বদলাই গেছি। আর এই দুনিয়াতে শুধু আমি জানি কত কষ্ট, কত কিছু সহ্য করে উঠে দাঁড়ায়। তারপরেও কিছু কিছু মানুষ এসে আমাকে এমনভাবে ভেঙে দেয়। খারাপ সময় না আসলে জীবন আসলে মানুষ চিনতাম না। আসলে খারাপ সময়ের জন্য এই দুনিয়াতে অনেক রকম মানুষ চিনতে শিখছি। যেমন হচ্ছে আমার কমেন্ট বক্সে গেলেও দেখা যায় অনেকের এত খারাপ বিহেভ, কিভাবে তারা পারে মুখের ভাষা এত খারাপ করতে। আসলে খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ চিনতে পারছে, এই দুনিয়ার মানুষ চেনা যায়। আমি আমার জীবনের সকল দুঃখ কষ্টের জন্য আলহামদুলিল্লাহ। যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার মন থেকে দোয়া, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য দোয়া। আমি একটা মানুষ, আমি হাসি খুশিতে থাকতে পারবো না, আমার সবসময় কাঁদতে হবে, এটা নাকি হচ্ছে নিয়ম। সবাই আমাকে অনেক জ্ঞান দেয়। আসলে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সবকিছু সহজ মনে করে, আর আমি বুঝি আমার জীবনটা আমার জায়গায় দাঁড়িয়ে কতটা কঠিন। তো মানুষ যে কত কিছু বলতে পারে, আমি হাসতে পারবো না, আমার সবসময় শোক পালন করতে হবে, কত কিছুই যে আমাকে মানা করা হয়। আসলে আমি যদি ঘরে বসে থাকি, আপনারা কেউ এসে আমাকে খাবার দিয়ে যাবেন না। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমাকে কিন্তু আপনারা কেউ দেখবেন না। দূর থেকে জ্ঞান দেওয়াটা অনেক সহজ, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতি বোঝাটা অনেক কঠিন। হ্যাঁ, তো আমি শুধু একটা কথাই বলবো, আমার মনের খবরগুলো শুধু আমার আল্লাহ জানলেই হবে, আর কারো জানার প্রয়োজন নেই। সবকিছু আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখলেই হবে। তো আমি আর এগুলো নিয়ে কষ্ট পাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমার রান্নাবান্না শেষ। এখানে দেশি মুরগি ভুনা, চিংড়ি মাছ, তারপর হচ্ছে পুঁই শাক। রান্নাবান্না শেষ করে ওয়েট করতেছি আমার বোন আর বোনের জামাইয়ের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর যে যেখানেই থাকেন অনেক বেশি ভালো থাকবেন। আমি সবার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে, আমার মতো ভাগ্য যেন আল্লাহ আর এই পৃথিবীতে কাউকে না দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।